আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, জানেন আপনারা, উনি অনেক বছর যাবৎ বাহিরে অবস্থান করতেছে। তো এখন খুবই শোনা যাচ্ছে যে উনি খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন আর কি। তো ওনাদের দল থেকে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা আশা করছে যে নভেম্বরেই দেশে ফিরবেন। এই ব্যাপার নিয়ে নিউজ, তারেক রহমান দেশে ফিরছেন নভেম্বরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরেই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি বলছেন, পাশাপাশি আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। শুক্রবার গুলশানের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সালাউদ্দিন আহমেদ। তারেক রহমান কবে দেশে ফিরছেন তা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। 2008 সালে জরুরি অবস্থার মধ্যে পরিবার নিয়ে দেশ ছাড়ার পর গত 17 বছর লন্ডনে বসবাস করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেকের মামলায় জটিল অবস্থায় হলেও তিনি ফেরেননি। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য গত কয়েক মাস ধরে বলে আসছেন শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান, কিন্তু সুনির্দিষ্ট কোনো তারিখ বিএনপির পক্ষ থেকে কেউ জানায়নি। 6 অক্টোবর প্রকাশিত বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কবে দেশে ফিরছেন। উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দ্রুতই মনে হয়, দ্রুতই ইনশাল্লাহ। তার কাছে আরও জানতে চাওয়া হয়েছিল নির্বাচনের আগে তিনি দেশে থাকবেন কিনা। নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীদের একটি ওতপ্রোত সম্পর্ক, কাজেই যেখানে একটি জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব, এইভাবে সেগুলোকে উত্তর দিছে। আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে। সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। খুবই কৌশলী উত্তর দিছে সে। তারেক রহমান কোন আসন থেকে নির্বাচন করতে পারেন এমন প্রশ্ন সাংবাদিকরা শুক্রবার জানতে চান সালাউদ্দিন আহমেদের কাছে। জবাবে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি তো সেটা একটি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেই দিয়েছেন। আসন পরে নির্ধারিত হবে, বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। গুলশানের নিজের বাসায় বসে একদল সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনীতি ও নির্বাচন নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন এক বছরে দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হওয়া সালাউদ্দিন। তার কাছে জানতে চাওয়া হয় নির্বাচনে খালেদা জিয়ার আসন কোনটি হবে। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা আশা করছি দেশনেত্রী নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজেই সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশ নিক। তবে প্রিয় দর্শক, এইটাই যে এখনো তারা খোলসা করে নাই এবং নির্দিষ্ট কোনো তারিখ বলে নাই যে মুখ তারিখে তারেক রহমান সাহেব আসবে এবং এই আসনে দাঁড়াবে কিংবা খালেদা জিয়া নির্বাচন করবে, এরকম কোনো তারা সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দিন আসন বলে নাই। সুতরাং আমাদের আরও অপেক্ষা করতে হবে। তবে আমরা অপেক্ষা করি। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।